আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারবাসীরা, লেয়ার লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের মুরগিগুলোকে কৃমিনাশক অ্যান্টিবায়োটিক দিব। তো সাধারণত আজকে আমরা ডাজল যে অ্যান্টিবায়োটিকটা সেটা দিয়েছি। নর্মালি মুরগির বয়স যখন 60 দিন হয় তখন কৃমিনাশক দেওয়া যায়, আর প্রত্যেকে দেওয়া যায়। তো একটা 1000 মুরগিতে আপনারা 50 মিলি দিতে পারবেন, আমরা সেটাই করেছি। তো অ্যান্টিবায়োটিকের পাশাপাশি পরবর্তী দিন থেকে আপনারা লিভার টনিক দেওয়া লাগবে, কেননা লিভার টনিক না দিলে, অ্যান্টিবায়োটিক দিলে মুরগির লিভারের উপর অর্থাৎ যে কলিজার উপর একটা প্রেশার পড়ে, যার কারণে লিভার টনিক। যেহেতু আমরা আমাদের মুরগিগুলোকে দুই ভাগে ভাগ করেছি, যেমন টোটাল মুরগি ছিল 3000, তো সেখানে আমরা এক জায়গায় 1000, আরেক জায়গায় 2000 মুরগি রেখেছি। তো এর মধ্যে যেখানে 1000 সেখানে আমরা 50 মিলি দিয়েছি ডাজলটা, যেটা অ্যান্টিবায়োটিক কৃমিনাশক। আর অন্যদিকে যেখানে 2000 সেখানে আমরা 100 মিলি দিয়েছি। সাধারণত আমাদের মুরগিগুলোকে আমরা টোটাল প্রায় 300 লিটার পানি দিই। তো সকালে 180 লিটার এরকম দিই, আর সন্ধ্যার সময় বিকালবেলা যেটা সেটা 120 লিটার দেয় টোটাল। তো যেখানে 2000 মুরগি সেখানে আমরা সকালে 120 লিটার দেই। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এখানে আমরা ওষুধটা দেওয়ার পরে খুব ভালো মতো নাড়িয়ে নেই। না নাড়ালে, যদি মিক্স না হয় ভালো মতো, পানির সাথে ওষুধ মিক্স না হয়, তাহলে কিন্তু কাজ করবে না। তো সেই বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে, ভালো মতো নাড়িয়ে দিতে হবে। পরে আপনারা পানি ভরবেন। ভালো মতো মিক্স করলে দেখবেন যে পানির একটা কালার আসছে, ঠিক আছে? মিক্স না হলে কিন্তু ওই কালারটা আসবে না। দেখবেন সাদা কালার, এক এক সময় এক এক রকম কালার আসে, যখন যে ওষুধ দিবেন সেই ওষুধ অনুযায়ী তখন সেই রকম কালার হয়। তো পানি মিক্স করাটা খুবই জরুরি। দেখবেন অনেক সময় আপনি তো ওষুধ দিয়েছেন কিন্তু কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এই যে এই কারণে নাও কাজ করতে পারে। সাপোজ পানি মিক্স, ওষুধের সাথে পানিটা ভালো মতো মিক্স হলো না, তখন কিন্তু কাজ করবে না। তো এই বিষয়টা খেয়াল রাখা অনেক জরুরি। তো এরকম অনেক তথ্য জানতে আমাদের সাথে থাকবেন। আশা করি আমরা আমাদের যে কার্যক্রমগুলো আমরা কিভাবে করি সেটা আপনাদেরকে জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ। দেখে যে আমি ধরতে পারি।